অন টু দ্য ফোর্থ টেকনিক, সেটা হচ্ছে অ্যাডিং রিজন, কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া। তুমি যদি বলো ভাত খেলে তোমার বিকালে ঘুম আসে, ব্যাখ্যা দাও কেন কেন ঘুম আসে। লেটস সে তুমি যদি বলো ভাত খেলে তোমার বডি ভারী ভারী লাগে, ইউ ফিল হেভি অ্যান্ড ইভেনচুয়ালি ইউ ফিল লেজি, অ্যান্ড এই জন্য তোমার কাজ করতে ভালো লাগে না, অ্যান্ড এই জন্য তোমার ঘুম আসে, দ্যাট ইজ ওয়াই ইউ ফিল ড্রাউজি। ইউ সি দিস চেইন অফ রিয়াকশন, বা চেইন অফ রিয়াকশনে বলার দরকার নেই, তোমার একটা পর একটা রিজন, রাইট? এরকম তুমি যদি রিজনস দাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমার অ্যান্সারটা লেন্দি হয়ে যাচ্ছে। ইউ জাস্ট হ্যাভ টু কাম আপ উইথ দ্য রাইট রিজনস। আইএলটিএস এর পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, যদি একটা কোয়েশ্চেন আসে, ডু ইউ এক্সারসাইজ, তুমি কি ব্যায়াম করো, তুমি বলতে পারো ইয়েস আই এক্সারসাইজ রেগুলারলি, দ্যাটস আ শর্ট অ্যান্সার। যদি আমি একটা লেন্দি অ্যান্সার দিতে চাই, রিজন অ্যাড করি, কখন করি বা কেন করতে ভালো লাগে, সামথিং লাইক দিস, such as every morning before my office starts I go for a run in the local park, আমি লোকাল পার্কের মধ্যে দৌড়াতে যাই। This little activity pumps me up for work. The morning air also feels fresh and makes for a bright start. কি বললাম যে সকালে বাতাসটা আমার খুব ফ্রেশ লাগে, আর এই যে একটা ছোট অ্যাক্টিভিটি করি এটা আমাকে সারা দিনের জন্য পাম্পড আপ রাখে। Since I don't have time to join a gym for now, my morning routine is my daily dose of exercise. যেহেতু আমার হচ্ছে গিয়ে জিমে যাওয়ার সময় নাই, এই জন্য আমি যে সকালবেলা দৌড়াই এটাই হচ্ছে আমার ডেইলি ডোজ অফ এক্সারসাইজ। আমি কি করলাম, ব্যাখ্যা দিলাম, আমি হচ্ছে গিয়ে সময় পাই না এই জন্য আমি লোকাল পার্কে যাই, লোকাল পার্কে যেই দৌড়াই এটাই হচ্ছে গিয়ে আমার এক্সারসাইজ। আই এম গিভিং রিজনস, এন্ড এটা দিয়ে আমার অ্যান্সারটা কিন্তু একটা ভালোই লেনদেন হয়ে গেল।